রংপুর মহানগরীতে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে অবশেষে আজ থেকে মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের পাশাপাশি মহানগরীর যে থানাগুলো রয়েছে সেগুলোতেও ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশের যারা দায়িত্ব পালন করছেন তারা কি বলছেন সে বিষয়গুলো জানাবো আপনাদের। আজকে আমাদের প্রথম ট্রাফিক ডিউটি শুরু হয়েছে। আমরা আজকে রংপুর মহানগরীতে 6টি পয়েন্টে আমরা ডিউটি করছি। অফিসার ফোর্স আছে 6টি পয়েন্টে। আমরা প্রায় 90 জনের মতো কর্মরত আছি। আজকে রাস্তায় আছি 90 জন, সকাল ফাইল এবং বিকাল ফাইল নিয়ে। এখানে উৎসুক জনতাও আছে, ছাত্র জনতা এবং বিএনসিসি, আমাদের ট্রাফিক পুলিশ সবার সমন্বয়ে আমরা সুন্দরভাবে শহরটাকে গোছানোর চেষ্টা করছি। সবার সহযোগিতা কামনা করছি, সবাই সহযোগিতা করছে, আরও সবার সহযোগিতা কামনা করছি। মানুষ কাজ করতে আগ্রহী, তারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী। প্রত্যেকের অনেক ট্রাফিক পুলিশের যে একটা চাহিদা ছিল শহরের, সেটা উৎসুক সবাইকে দেখে এটা বোঝা যাচ্ছে। মানুষ অনেক কিছুই জানতে পেরেছে আর কি। আপনার যেমন ছাত্ররাও আগে ট্রাফিক আইন জানতো না, তারপর এরা এখন স্বতঃস্ফূর্তভাবে এবং আগ্রহ দেখে এবং নিজেরা না খেয়ে তারাও চেষ্টা করছে এই শহরটাকে কীভাবে একটু যানজটবিহীন করা যায়। তারাও ট্রাফিক আইন সম্পর্কে অবগত হলো। এটা সচরাচর হতো না, আগে অনেকে হেলমেট পরতো না, এখন বাচ্চারাই বলে দেয় যে হেলমেট পরতে হবে, তারপর লেন ব্যবহার করতে হবে। প্রত্যেকের একটা স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা যাচ্ছে সবার ভিতরে, একটা আনন্দ উৎসবের আমেজের মতো রংপুর মহানগরীতে বর্তমান অবস্থা বিরাজ করছে। আপনার মাধ্যমে আমি রংপুর মহানগরবাসীর সবাইকে জানাতে যাচ্ছি যে এই নতুন বাংলাদেশে, এই ছাত্র জনতার বাংলাদেশে আমরা আজকে কর্মবিরতি শেষে আমরা আজকে ট্রাফিক নিয়ন্ত্রণে রংপুরে নেমেছি। ইনশাল্লাহ এখনও আপনি দেখতেছেন এখানে বিএনসিসি, রোভার স্কাউট, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র, ইসলামী আন্দোলনের আপনার স্বেচ্ছাসেবী ভাইরা এবং অটো চালক, রিক্সা চালক এখন পর্যন্ত সবাই আমাদের সঙ্গে খুব কোঅপারেট করতেছেন। ওনারা এখন আমাদেরকে হেল্প করতেছেন। আমরা এটা বিশ্বাস রাখি এইরকম সবার সহযোগিতায় রংপুর তথা গোটা বাংলাদেশে আমরা সুন্দর একটা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আসতে পারবো। আমরা নগরবাসীকে স্বস্তি যে যাত্রা, সে যাত্রা দিতে পারবো ইনশাল্লাহ। না, এটা তো অবশ্যই আসলে আমাদের বাংলাদেশে ট্রাফিক সিস্টেমটা, ট্রাফিক রুলসটা অনেকে জানে না। এই না জানার কারণে ওনারা একটা ভ্রান্ত ধারণা যে আমরা তাদেরকে বা আমাদের কিছু লোক তাদেরকে হয়রানি করে। আসলে এখানে হয়রানি করার কোনো সুযোগই নাই। আর আমরা এই নতুন করে আজকে যে আমরা নতুন পুলিশের রিফর্ম এখানে আশা রাখবো সবার সহযোগিতায় একদম সুন্দর স্বাভাবিক একটা ট্রাফিক পরিবেশ আমরা বজায় রাখবো ইনশাল্লাহ। এত মানুষের সাড়া, এত ছাত্র জনতার সাড়া অসাধারণ, অনেক চেঞ্জ। এবং আমরা চাই যে বাংলাদেশের আরও পজিটিভ চেঞ্জ আসুক সব দিক দিয়ে। আমরা একটা সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো হানাহানি বিদ্বেষ কিছু থাকবে না, যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতার শক্তি থাকবে না। আমরা সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবার সহযোগিতা চাচ্ছি।